আপনারা জানেন যে গত 26/9/2025 খ্রিস্টাব্দ সকাল অনুমান 6:45 ঘটিকায় নড়াইলের সরাতলা গ্রামের ইজি বাইক চালক আকবর ফকিরকে হত্যার মূল আসামি বাবু সর্দারকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শনিবার 26 সেপ্টেম্বর ভোরে আকবর ফকিরের মরদেহ বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় বাবু সর্দার হত্যার দায় স্বীকার করেছে। নিহত আকবর ফকির দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করায় প্রতিশোধ নিতে এই নৃশংস ঘটনা ঘটানো হয়। হত্যার দিন তিনি আকবরকে অচেতন করার জন্য পানীয়র সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছেন এবং পরে গলা ও পুরুষাঙ্গ কেটে মরদেহ ফেলে দেন। শুনুন পুলিশের কথা। সদর থানায় প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পুত্র মোহাম্মদ নাজির ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা নড়াইল জেলার গোয়েন্দা শাখাসহ নড়াইল জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করার জন্য। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের পুলিশি কলাকৌশল প্রয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে 28/9/2025 তারিখ রাত্র অনুমান 11:00 ঘটিকায় লোহাগড়া থানার মশাগুনি শাকিনস্থ ব্রাক অফিসের সামনে নড়াইল টু লোহাগড়াগামী মহাসড়কের উপর থেকে বাবু সর্দার 59 নামক একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পরে উক্ত বাবু সর্দার তার জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভিকটিম আকবর ফকিরকে সে জবাই করে হত্যা করেছে, এই মর্মে সে স্বীকার করে এবং ঘটনার কারণ হিসেবে সে পূর্বশত্রুতার জের ধরে গত 10 থেকে 12 দিন পূর্বেই সে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় বাজার থেকে একটি চাকু ক্রয় করে এবং বিভিন্ন দোকান থেকে ফার্মেসি থেকে অ্যালার্জির ওষুধ ক্রয় করে এবং ঘটনার দিন ধৃত ব্যক্তি জানায় যে সে সুকৌশলে ভিকটিম আকবর ফকিরকে নিয়ে যে ঘটনাস্থলের বাঁশবাগানের যে তালবাগান নামক স্থানে ওখানে নিয়ে যায় এবং একটি কোমল পানীয়ের ভিতর 20টি অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে সে ভিকটিম আকবর ফকিরকে এটি খাওয়ায়। এই খাওয়ানোর কিছুক্ষণ পরে ভিকটিম আকবর ফকির অচেতন হয়ে পড়লে সে ভিকটিমের সাথে থাকা একটি গামছা টুকরো করে তার হাত এবং পা একটি তাল গাছের সঙ্গে বাঁধে। এরপরে সে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে এবং তার পুরুষাঙ্গ অন্ডকোষ সহ বিচ্ছিন্ন করে স্থানীয় একটি ডোবায় সে ফেলে দেয়। তো ভিকটিম তার জিজ্ঞাসাবাদে জানায় যে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন, অভিযুক্ত শাশুড়িকে যিনি বেড়াতে এসেছিলেন ভিকটিমের বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত কন্যা এবং পুত্রবধূর প্রতি ভিকটিমের পুনর্জোর ইত্যাদি কারণে সে আকবর ফকিরকে হত্যা করে এবং সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে মর্মে স্বীকারোক্তি দেয়। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।